প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9 এর জীবন বিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 2026 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে স্কুল নম্বর 6 পেজ নম্বর 331, সেখানে বিভাগ ক, খ ও গ এই 3টে বিভাগে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো আমরা আলোচনা করব আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও সেই প্রশ্ন উত্তরগুলো। আজকে আমরা আলোচনা করব এই 6 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো। তো এখানে দেখো যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে বিভাগ ক এর মধ্যে 6 নম্বর স্কুলের, যে দেখো এখানে আমাদের বিভাগ কতে দেওয়া হয়েছে 6 নম্বর স্কুলের প্রশ্ন, 7টা প্রশ্ন দেওয়া হয়েছে, 1 নম্বর করে দেওয়া হয়েছে। একের দাগে বলা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগের একের প্রশ্ন, জীববৈচিত্র্য সৃষ্টির কারণ। তাহলে জীববৈচিত্র্য সৃষ্টির কারণ প্রকরণ, পরিব্যক্তি, প্রাকৃতিক নির্বাচন, এখানে সবগুলি অপশান ডি হবে সঠিক উত্তর, সবগুলি। এর পরবর্তী প্রশ্ন, যে পর্বে ছদ্ম দেহগহ্বর দেখা যায় সেটি হলো, তাহলে সেটি হলো কি নিমাটোডা, অপশান সি। এর পরবর্তী প্রশ্ন, যে কোষীয় অঙ্গাণু সাইটোপ্লাজমীয় কাঠামো গঠন করে, যে কোষীয় অঙ্গাণু সাইটোপ্লাজমীয় কাঠামো গঠন করে সেটি হলো, তাহলে সেটা এখানে হবে এন্ডোপ্লাজমীয় জালিকা। এর পরবর্তী প্রশ্ন, আরএনএ অণুতে উপস্থিত শর্করায় কার্বন সংখ্যা হলো, তাহলে এখানে হবে 5, অপশান সি। এর পরবর্তী প্রশ্ন, কোন পেশি কখনোই অবসাদগ্রস্ত হয় না, কোন পেশি কখনোই অবসাদগ্রস্ত হয় না, তাহলে সেটা হবে হৃদপেশি, অপশান সি। এর পরবর্তী প্রশ্ন, আরবিসি এর কবরস্থান হলো, তাহলে সেটা তোমরা জানো, সেটা হচ্ছে প্লীহা, অপশান সি। এর পরবর্তী প্রশ্ন, রিকেটের সঙ্গে সম্পর্কিত ভিটামিন ও খনিজ মৌল হলো যথাক্রমে ভিটামিন ডি ও সি এ, অর্থাৎ অপশান এখানে বি হবে সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে কি বিভাগ খ, সেখানে যে প্রশ্নগুলো আছে 3টে প্রশ্ন 1 নম্বর করে দেওয়া হয়েছে। 2-এর দাগে বলা হয়েছে একটি বাক্যে উত্তর দাও যে কোনো 3টি। প্রথম প্রশ্ন, প্রদত্ত 4টি শব্দের মধ্যে কোনটি বাকি 3টির সঙ্গে সম্পর্কযুক্ত খুঁজে বের করে লেখো। ম্যান্টল পর্দা, অঙ্কীয়, মাংসল পদ, মোলাস্কা, নরম অখণ্ডিত দেহ। তো এখান থেকে যেটা তোমাদের আলাদা হবে সেটা এখানে হচ্ছে মোলাস্কা। আচ্ছা, মোলাস্কা হচ্ছে এই পদার্থ 4টি শব্দের মধ্যে কোনটি বাকি 3টির সঙ্গে সম্পর্কযুক্ত খুঁজে বের করতে, তাহলে এখানে মোলাস্কাটা হবে বাকিগুলোর সাথে সম্পর্কযুক্ত। পরবর্তী প্রশ্ন, আমি উদ্ভিদ কোষের সাইটোপ্লাজম স্থিত দ্বি-একক পর্দাবৃত কোষ অঙ্গাণু, আমার নিজস্ব ডিএনএ আছে এবং আমি সালোক সংশ্লেষে সাহায্য করি, আমি কে? তাহলে এটা হবে কি ক্লোরোপ্লাস্ট, তাহলে সেটা হবে কি ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট। এর পরবর্তী প্রশ্ন, জীববিদ্যার জনক কাকে বলা হয়? জীববিদ্যার জনক কাকে বলা হয়? তাহলে সেটা হবে অ্যারিস্টোটলকে। জীববিদ্যার জনক কাকে বলা হয়? অ্যারিস্টোটলকে। পরবর্তী প্রশ্ন, প্রথম জোটটির সম্পর্ক দেখে দ্বিতীয় জোটটি সম্পূর্ণ করো। HCl সেটা পাকস্থলী এবং এখানে হচ্ছে কি ড্যাশ হচ্ছে যকৃৎ, তাহলে সেটা তোমাদের এখানে কি হবে পিত্তরস বা পিত্ত। এর পরবর্তী প্রশ্ন, দ্বিপদ নামকরণে কোন দুটি পদ ব্যবহার করা হয়? তাহলে সেটা হবে গণ ও প্রজাতি। এর পরবর্তী প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। 3-এর দাগে আমাদের বলা হয়েছে শূন্যস্থান পূরণ করো। তো এখানে প্রথম প্রশ্ন, মানবদেহে যে অঙ্গ লবণ ও জলের সমতা বজায় রাখে তা হলো, তাহলে এখানে কোনটা হবে? তা হলো কি বৃক্ক। এর পরবর্তী প্রশ্ন, ড্যাশ পর্বের প্রাণীর দেহত্বক লোম দ্বারা আবৃত, তাহলে সেটা হবে কি
স্তন্যপায়ী, স্তন্যপায়ী। এর পরবর্তী প্রশ্ন কি? এটা হলো, তাহলে এটা হলো স্তন্যপায়ী। এর পরবর্তী প্রশ্ন, একটি পলিমরফিক কোষ অঙ্গাণু হলো, তাহলে সেটা কোনটা হবে? লাইসোজোম, লাইসোজোম। এর পরবর্তী প্রশ্ন, সত্য বা মিথ্যা নির্ণয় করো। প্রথম প্রশ্ন, ভাজক কলায় গৌণ কোষ প্রাচীর স্তর অনুপস্থিত থাকে, এটা এখানে সত্য বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন কি? একাইনোডার্মাটা পর্বের প্রাণীদের দেহে ক্যানাল সিস্টেম থাকে, এটা এখানে মিথ্যা বলা হয়েছে। তাহলে এভাবে ঠিক ভুল নির্ণয় করে নেবে। এর পরবর্তী প্রশ্ন 5-এর দাগের, বলা হয়েছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ এখানে মেলাতে দেওয়া আছে। প্রথম কি? এটা হবে কোয়ান্টাজোম, তাহলে সেটা আমাদের কোনটার সাথে মিলবে? সেটা আমাদের মিলবে প্লাস্টিডের সঙ্গে মিলবে। ডিম্বাশয় কার সাথে মিলবে? সেটা আমাদের মিলবে প্রোজেস্টেরন। এবং কোয়াসার্ভেট সেটা কার সাথে মিলবে? সেটা মিলবে বি এর সাথে ওপারিন। পেপটাইডোগ্লাইক্যান সেটা কার সাথে মিলবে? সেটা হবে কোষ প্রাচীর, অপশান এ এর সাথে মিলবে। এভাবে তোমরা মিলিয়ে নেবে। এর পরবর্তী প্রশ্ন বিভাগ গ, সেখানে আমাদের 6টা প্রশ্ন উত্তর করতে হবে, 2 নম্বর করে দেওয়া হয়েছে, তো সেগুলো দেখো। প্রথম প্রশ্ন কি? পদার্থ চিত্রে চিহ্নিত এ অঙ্গটি চিহ্নিত করো। তো এখানে দেখো যে এ অঙ্গটি চিহ্নিত করতে আমাদের বলা হয়েছিল, তাহলে সেটা কি? সেটা হচ্ছে অগ্নাশয়। এবং এখান থেকে এটি থেকে নিঃসৃত একটি হরমোনের নাম লেখো, সেটা হলো ইনসুলিন বা গ্লুকাগন। পরবর্তী প্রশ্ন, নিউক্লিওটাইড কি, এর একটি কাজ লেখো। তাহলে নিউক্লিওটাইড কি, তার একটি কাজ লিখবে। আবরণী কলার দুটি কাজ তোমরা লিখবে। পদার্থ দুটি বৈশিষ্ট্যের ভিত্তিতে পিইআর ও এসইআর এর মধ্যে পার্থক্য লেখো। রাইবোজোমের উপস্থিতি এবং কাজ, তাহলে রাইবোজোমের উপস্থিতি এবং কাজ এই দুটো পার্থক্য লিখলেই হবে, বাকি দুটো না লিখলেও চলবে। এর পরবর্তী, তাহলে বাকি দুটো না লিখলেও চলবে, এই দুটো লিখলে হবে। এর পরবর্তী প্রশ্ন দেখো, তাহলে এখানে হলো 5-এর দাগের প্রশ্ন, উভচর শ্রেণীর 4টি শনাক্তকরণ বৈশিষ্ট্য লেখো। তাহলে উভচর শ্রেণীর 4টি শনাক্তকরণ বৈশিষ্ট্য তোমরা এখানে লিখবে। এর পরবর্তী প্রশ্ন, হায়ারার্কিক্যাল শ্রেণীবিন্যাসের ধাপগুলি সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পর্যায়ক্রমে লেখো। রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। 7-এর দাগের প্রশ্ন বলা হয়েছে, দেখো পদার্থ বৈশিষ্ট্যের ভিত্তিতে একবীজপত্রী ও দ্বিবীজপত্রীর উদ্ভিদের পার্থক্য লেখো। তাহলে বীজপত্র এবং পাতা, তাহলে বীজপত্র এবং পাতার ভিত্তিতে একবীজপত্রী উদ্ভিদ এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে পার্থক্য লিখবে। এর পরবর্তী প্রশ্ন, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বলতে কী বোঝো, উদাহরণ দাও। তার সংজ্ঞা লিখবে, উদাহরণ তোমরা দেবে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড সম্পর্কে। এর পরবর্তী 8-এর দাগের প্রশ্ন ছিল কি? পার্থক্য লেখো জাইলেম ও এখানে 7-এর দাগের প্রশ্ন, 8-এর দাগের প্রশ্ন। আচ্ছা, এখানে জাইলেম ফ্লোয়েমটা আবার কোথা থেকে আসলো দেখে নিই। এখানে দেখো অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড, 8টা প্রশ্ন আছে। অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বলতে কী বোঝো, উদাহরণ দাও। তাহলে এখানে আমাদের এই প্রশ্নটা মনে হয় ছিল না, জাইলেম ফ্লোয়েমের, এটা বাদ দাও। তাহলে আমাদের এই প্রশ্নগুলোই ছিল। তাহলে এই প্রশ্নগুলি আমাদের এখানে ছিল। তা তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে, এই প্রশ্ন উত্তরগুলো আলোচনা করে দিলাম। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই একটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।